বাপের বাড়িতে যে মেয়েটার সকাল 10টায় ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কখনো কি ভেবে দেখেছেন শ্বশুর বাড়িতে সেই মেয়েটা ভোর 5টায় কীভাবে ঘুম থেকে ওঠে? যে মেয়েটা গোসল করে নিজের জামা কাপড় ধুইতে জানে না, সেই মেয়েটা সারা সংসারের দায়িত্ব নিজের মাথায় নিয়ে কিভাবে ঘোরে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেকটা নারীই কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। কাজের মধ্যে সবচেয়ে বড় ব্যস্ততা হলো সকালে উঠে কি রান্না করব, দুপুরের লাঞ্চে কি হবে, কি রান্না আইটেম হবে, কাকে কি খেতে দেব, কে কি খেতে পছন্দ করে, এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে করতেই আমাদের সময় কেটে যায়। নিজেদেরকে নিয়ে কয়জন নারী চিন্তা করতে পারে, কয়জনই আমরা ভাবতে পারি নিজেকে নিয়ে। আমিও তার ব্যতিক্রম নই। আজকে রান্না করব দৌগড়ি মাছ। দৌগড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তাই আমি আলু বেগুনগুলো কুচি করে পানিতে ভিজিয়ে রেখেছি। আমরা সবাই জানি আলু ভিজিয়ে রাখতে হয়, না হলে কালো হয়ে যায়। বেগুন থেকেও একটা কষ বের হয়, এটা ভিজিয়ে রাখলে খেতে বেগুনটা ভালো লাগে। তো এখানে টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কুচি করে নেব। আর রান্না করতে গিয়ে দেখি ধনিয়া পাতা নেই, তাই গাছ থেকে কিছুটা ধনিয়া পাতা ছিঁড়ে নিয়েছি। প্রতিবারই আমি কিছুটা ধনিয়ার বীজ লাগাই, যাতে আমি বাসায় ধনিয়া পাতা না থাকলে সেখান থেকে নিয়ে খেতে পারি। তো এবার আমার ধনিয়ার গাছগুলো বেশি সুন্দর হয়নি, প্রতিবারই ভালো মতোই হয়, কিন্তু এবার একদম চিকন চিকন হয়েছে, আবার ফুলও হয়ে গেছে। তো সেখান থেকে আমি কিছুটা ছিঁড়ে নিয়েছি। আর আজকে আমি হাতে মেখে চচ্চড়িটা করব। এভাবে খেতে আমি বেশি পছন্দ করি। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে একটু আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে এটা এভাবে চুলায় বসিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে শেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব।